তাহলে এখন x প্রাইম y সমান পাচ্ছি না প্রাইমারি মান পাচ্ছি মানবিটা কিও লাগবে সার্কিটে যেহেতু সার্কিট তৈরি করতে হবে সার্কিট আর নো লোডের এই বিষয় থাকে তাহলে আমাদের ওপেন সার্কিট থেকে নো লোডের বিষয়গুলো বের হবে তাহলে ওগুলো এখন বের করা লাগবে এর আগে কোনো অঙ্কে আমরা এই ওপেন সার্কিট নিয়ে কাজ করিনি তাই না এখন আমাদের বলিনি তাও আমাদের লাগছে কারণ সার্কিট তৈরি করতে বলছে তাহলে এখন কি ভাবে বের করতে পারি তাহলে তুমি জানো PO সমান সমান VO IO cos θ তাই তো তাহলে PO এর মান কত 80 VO এর মান 120 IO এর মান 4.2 into cos θ তাই তো অতএব θ এর মান কত ঠিক আছে না এবার দেখো হ্যাঁ আমার লাগবে আরো আর কি x তাই না আরো আর x আমি একবারে বের করে ফেলতে দেখো r সমান কি তাই বলো v নট ডিভাইড বাই এর মধ্যে যে প্রবাহিত কারেন্ট কি i w হ্যাঁ এবার তুমি জানো না যে এই i w সূত্র আছে i নট cos θ তাহলে আলাদা আলাদা i w বের করা লাগলো লাগবে না তাহলে এখানে v নট এর মান কত 120 ডিভাইডেড বাই i নট এর মান কত 4.2 ইনটু cos θ এর মান মানে cos 80 দশমিক কত 87 তারপরে ঠিক একই ভাবে x ও তাহলে x সমান সমান v নট বাই i ম্যাগনেটাইজিং কারেন্ট তাহলে v নট ডিভাইডেড বাই i ম্যাগনেটাইজিং মানে কি i ও sin θ তাই তো তাহলে কি হবে 120 ডিভাইডেড বাই 4.2 ইনটু sin 80 দশমিক না না শর্ট সার্কিট নিয়ে আমি কি বের করতে পারি প্রাইমারি আর কি সেকেন্ডারি সাপেক্ষ না এইটা তো আমার শর্ট সার্কিট কাজ করাই লাগছে কারণ আমার সার্কিট তৈরি করতে হবে আর সার্কিট আমার কি যে সাপেক্ষ আমার আছে সেই সাপেক্ষ এবারে একটা সাপেক্ষ লাগছে তাই না এটা বই পড়ে যে আছে কি হাই ভোল্টেজ সাইড কেস প্রাইমারি তারপর প্রাইমারি নিয়ে কাজ করতে আমরা কার এই সার্কিটটা কার সাপেক্ষে করব বুঝে গেছো তো কোন সাপেক্ষে প্রাইমারি সাপেক্ষে তাহলে এটা মানে কি প্রাইমারি সাপেক্ষে ইন টোটাল আমাকে আলাদা আলাদা বের করা লাগছে ঝামেলা আছে এটা কি প্রাইমারি সাপেক্ষে কি ইন টোটাল x বের করা লাগছে তাহলে এবার কি করব সার্কিটে তাহলে এখানে কি হবে r e ড্যাশ আর এখানে কি হবে x e ড্যাশ এটা আমাদের সার্কিট ঠিক আছে তো নাকি বলো এটা সার্কিট তাহলে এখন এখানে আর এর মান তো পেয়ে গেছি সরাসরি কত বলো 0.243 আর x এর মান কত 359 এখন তোমার লাগবে কার মান আর নট আর x নট না এখন কি এটা পাইছি নাকি পাইনি সবাই ভালো লাগবে কার মান এখন এখানে বি টার্মিনাল হ্যাঁ এটা এখন দেয়া লাগছে না বা যাই হোক এন্ড মনে করো যে কি দেব আরো আর x এর মান বাকি ঠিক আছে এখন যেটা দেখো মেইনলি তোমাদের সমস্যা বুঝতে হবে যে এইটা প্রাইমারির সাথে কি টোটাল সার্কিট হ্যাঁ কিন্তু আর আর x ও এইটা বের করে আমরা কোন কোন দিক থেকে এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে অন্য পাশ থেকে বের করলাম না এটা কোন পাশ থেকে বের করলাম এটা কি যেমন এই শর্ট সার্কিটটা করছো তুমি শর্ট সার্কিট টেস্টে কোন সাইড নিয়ে কাজ করতে হয় হাই সাইড থেকে কাজ করতে হয় তাহলে হাই সাইড থেকে আমরা প্রাইমারিটা পেলাম তাহলে ওপেন সার্কিটে আমরা কি জানি লো সাইড কি থাকে ওপেন সরি হাই সাইড ওপেন থাকে তাহলে ওটা উল্টো লো সাইড কি কাজ করতে হয় তাহলে এখানে লো সাইড কে
সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি থেকে কিন্তু ওপেন সার্কিটে কাজ হয়েছে আর সেখান থেকে প্রাপ্ত পেয়েছে আরো কি আর কিসের মান x এর মান। কিন্তু আমি সার্কিট তৈরি করতে প্রাইমারি সাপেক্ষে, তাহলে কিন্তু এই মানগুলো পেয়েছি কার সাপেক্ষে সেকেন্ডারি সাপেক্ষে, তাহলে এগুলো প্রাইমারি সাপেক্ষে কনভার্ট করতে হবে না। বুঝছো জিনিসটা কেন কনভার্ট করা লাগবে এটা? হ্যাঁ, তাহলে টেস্ট হ্যাঁ অত ভাবে কেন, টেস্ট থেকে তুমি যে মানটা পাচ্ছ এটা তো তোমার চিন্তা করা লাগবে যে আমি টেস্ট থেকে মান পাচ্ছি, এটা আমি স্বাভাবিক সার্কিট থেকে পাচ্ছি না। কারণ টেস্ট থেকে যখন পাচ্ছি তখন আমি প্রথম ধাপ যেটা করলাম সেটা আমি প্রাইমারি সাপেক্ষে করেছি, তাহলে ওপেন সার্কিট অবশ্যই হিসাব অনুযায়ী করলেও সে একই হয়ে যাবে, সেকেন্ডারি সাপেক্ষে হয়ে যাচ্ছে। তো সেকেন্ডারি সাপেক্ষে তুমি আরো x এর মান পেয়েছো, কিন্তু সার্কিট তৈরি করছো কার সাপেক্ষে প্রাইমারি সাপেক্ষে, তাহলে তোমার এখন কি করতে হবে এই মানগুলো কনভার্ট করে নিয়ে প্রাইমারি সাপেক্ষে নিয়ে যেতে হবে। তার মানে এটা সেকেন্ডারি সাপেক্ষে আছে, তাহলে নিয়ে যাবে কার সাপেক্ষে প্রাইমারি। তাহলে এখন তুমি লিখলা যে r ও ড্যাশ সমান সমান প্রাইমারিতে নিয়ে যাবা, তাহলে প্রাইমারিতে নিয়ে গেলে কি করতে হয় a স্কয়ার দিয়ে কি করতে হয় গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে কি হবে a এর মান কত, এর মান 3.75, তাহলে 3.75 স্কয়ার ইনটু 180.06। তাহলে ভাই আমরা যে মানটা পেলাম এটা আসলে কোন জায়গার মান? সেকেন্ডারি সাইড থেকে পাইছি, এটা তো বলে দিচ্ছে এটা ওপেন সার্কিট মানে আমরা টেস্ট করে ওটা সেকেন্ডারি সাইডে পাবো, সেকেন্ডারি সাইড। ওপেন সার্কিট টেস্ট করলে সেকেন্ডারি সাইডে এটা পাবো আর কি। না 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 এই অঙ্কের ক্ষেত্রে তুমি ওই সেকেন্ডারি সাইডে এটা বলছো না, তুমি বলবা যে লো সাইড থেকে পাবো, তাহলে এই অঙ্কে লো সাইড সেকেন্ডারি আছে তাই সেকেন্ডারি আছে, অন্য অঙ্কে যদি লো সাইড আছে উপরে থাকে সেটা তোমার এটা তো এটা বোঝা যাচ্ছে মানে লো সাইডে যেটা পাবো আর কি। এই অঙ্কের ক্ষেত্রে আমি সেকেন্ডারি থেকে পাচ্ছি। হ্যাঁ দ্যাট ইজ জিনিসটা এই আছে 2532.09 ওহম। হ্যাঁ, আর x01 x প্রাইম সমান কি হবে a স্কয়ার ইনটু x0, তাহলে এর মান 3.75 স্কয়ার ইনটু 28.94। দেখো উত্তর ঠিক আছে কিনা? কম বেশি মানে অনেক কম বেশি না? আর উপরে যদি সব ঠিক থাকে তাহলে নিচে তুলে দেবো পরিবর্তন করা কাজ হবে না। আমাদের উপরে এগুলো মিলেছে না 180। হ্যাঁ বলতেছি কি কারণে, এই দেখো এখানে কোণের মান একটু কম বেশি কারণে এগুলো কম বেশি হয়েছে। বুঝছো জিনিসটা, কোণের মান বের করে নিয়েছো না, তো দেখো এই জায়গা থেকে কম বেশি। তোমরা যেই মান সেরকম ভাবে নিয়ে কাজ করবে। মনে করো এখানে 87 ঠিক আছে, পরে যদি আবার 8 10 থাকে তাহলে এখানে এক বাড়ি নিয়ে কাজ করবা। বুঝছো জিনিসটা, 5 এর পরে যদি চলে যায় 3 নম্বর বারটা, তখন কি 2 নম্বর বারটা এটা বসাবে এক বাড়ি নিয়ে কাজ করবা, তাহলে আর কোনো সমস্যা নেই। বেশি তখন ব্যবধান হলো বেশি এর ব্যবধান হবে, অল্প ব্যবধান হলো ওগুলো রাইট হয়ে যাবে। আপনি যে দেখুন আর ইয়ার যে এক্সি আমরা এটা যে অর্ধেক টোটাল এটা আলাদা করে না আমি না ওটা তো দরকার আছে, আমি একবারে যোগ করাতেই পাস। হয়েছে এই পর্যন্ত হয়েছে? এটা একটা উল্টা হচ্ছে, এটা তুমি যদি প্রাইমারি থেকে পাও তাহলে এই মানগুলো অবশ্যই সেকেন্ডারি থেকে পাবা, ঠিক আছে? এটা আমরা টেস্টের অঙ্কগুলো মানে চিন্তা ভাবনা করতে এইভাবে হবে। চিন্তা করে কাজ করতে হবে, ঠিক আছে? 2 নম্বর 80% কিসে ল্যাগ পাওয়ার পাওয়ার ফ্যাক্টর এফিশিয়েন্সি বের করো। পাওয়ার ফ্যাক্টরে কি বের করো? এফিশিয়েন্সি। তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো না? পাওয়ার ফ্যাক্টর কিভাবে বের করব? যে 0. বলো। ফ্যাক্টরে 80% মানে 0.8 হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর দিয়ে আছে, এখানে একটু ভুল করছি। ওটা 80% ল্যাগ পাওয়ার ফ্যাক্টর এফিশিয়েন্সি বের করো, তার মানে 80% মানে কি 0.8, তাই না? একসাথে ভাগ করলে কত 0.8, তার পাওয়ার ফ্যাক্টরের মান কত আছে 0.8। এই অবস্থায় বলছি এফিশিয়েন্সি বের করো, ঠিক আছে? তাহলে এফিশিয়েন্সি সূত্র দিবা, এফিশিয়েন্সি মানে তুমি জানো আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস কি হবে লস, হয়েছে? তাহলে এবার এখানে কি আছে কেভিএ আছে কত 10, তাহলে
10 কে আগে কি কেভি এর থেকে ভাঙবা 1000 দিয়ে গুণ করে, এবার এসে পাওয়ার ফ্যাক্টর গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে কত 0.8। ঠিক এখানেও প্লাস লস হচ্ছে দুইটা 80 আর কত 120 ইনটু 100 হয়ে গেল শেষ। কত পার্সেন্ট? এটা কত পার্সেন্ট হবে বলো? 97.56। তারপরে মেন শিখতে হবে 3 নম্বরটা, ঠিক আছে? এটা তো সিম্পল ছিল। করবো 3 নম্বর করবো? হ্যাঁ 3 নম্বর 1 তাই না? 4 নম্বর আছে। 3 নম্বর বলছে 80% পাওয়ার ফ্যাক্টর মানে 0.8 পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশন বের করো। হ্যাঁ তাহলে ভোল্টেজ রেগুলেশনের সূত্র কি বলো? এটা প্রাইমারি নিয়ে করেছে অঙ্ক। কি নিয়ে করেছে? REXC বেসিক কোনটা নিয়ে? প্রাইমারি নিয়ে। তাহলে তোমার সূত্র হবে প্রাইমারি কারেন্ট তারপরে RE ড্যাশ cos থিটা। ঠিক আছে? ল্যাগ বলেছে তাহলে এখানে প্লাস হবে। XC ড্যাশ কি হবে? sin থিটা। তাহলে IP এর মান তোমার বের করতে হবে, তাই কি না? তাহলে IP তোমার সমান আমরা জানি কি VP IP। তাহলে IP সমান সমান S বাই কি VP। তাহলে S এর মান 10 ইনটু 1000 আর VP এর মান 450। তাহলে কত বের হবে? হ্যাঁ 22.2। তাহলে 22.2 আর এর মান আছে। এবার পাওয়ার ফ্যাক্টর থেকে তুমি পাবা cos θ এর মান আর sin θ এর মান। তাহলে এখানে পেলে এখানে মান বসালে 20 কত ভোল্ট কত পার্সেন্ট বের হবে না? ভাই এটা তো ভোল্টেজ এটা ভোল্টেজ ড্রপ। তারপরে তুমি ভোল্টেজ রেগুলেশন হ্যাঁ ভোল্টেজ ড্রপ বাই ভিপি ইনটু 100 এখান থেকে কত পার্সেন্ট বের হবে সেটা পাবা। পারবো না কি বলো? আর পরেরটা তো ওই যে মোটরের একটা র্যাপ ছিল না 25% কিন্তু এরকম দেখুন একটাই ইউজ করতে পারো। প্রায় সমান হয়। লাস্ট প্রশ্ন কি বলছে যে 80% ল্যাগ পাওয়ার ফ্যাক্টরে মানে 0.8 ল্যাগ পাওয়ার ফ্যাক্টরে কি বের করো? আপলোড এফিশিয়েন্সি বের করো। কি বলেছে? আপলোড এফিশিয়েন্সি। ঠিক আছে? তাহলে আসো আপলোড এফিশিয়েন্সি পাই কিনা? ল্যাগ পাওয়ার ফ্যাক্টর কত মান দিয়া? 0.8 ল্যাগে হাফ লোড, তাই তো? হাফ লোড মানে 0.5 লোড অথবা 1/2 বলতে পারো তুমি একই কথা। এই লোডে কি বের করতে বলেছে? এফিশিয়েন্সি বের করো। ঠিক আছে? এফিশিয়েন্সি। এখন আসো তাহলে এফিশিয়েন্সি সূত্র কি? P কোর লস প্লাস P কপার লস। তাই তো? কোর লসটা PO আর কপার লসটা PSC। তাই তো? এবার আসি তাহলে যখন লোডের কম বেশি হবে খেয়াল করো এখানে দুইটা লস এর মধ্যে ফিক্স লস কোনটা? কোর লস। আর ভ্যারিয়েবল লস কোনটা? কপার লস। তাহলে যখন তোমার লোডের পরিবর্তন হবে তখন সূত্র অনুযায়ী কপার লস পরিবর্তন হবে আর কোনো একটা লস যদি পরিবর্তন হয় তাহলে আউটপুটটাও পরিবর্তন হয়ে যায়। এটা আমরা জানি না? তাহলে এবার আসো তাহলে আউটপুটে পরিবর্তনটা সিম্পল ভাবে চিন্তা করে করব যে আউটপুটে পরিবর্তনটা কি হবে? বর্তমান আউটপুট হবে আগের যে আউটপুট তার অর্ধেক। লোড এখন অর্ধেক হয়ে গেছে, তাই তো? তাহলে আগের আউটপুট ছিল কি? আগের আউটপুট তো 10 কেভিএ কিন্তু তোমার এখানে কিলোওয়াট নিয়ে কাজ করতে হবে, তাই না? তাহলে কিলোওয়াটকে একবার এখানেই রূপান্তর করে দাও। তাহলে এর সাথে পাওয়ার ফ্যাক্টর গুণ করলে কি হয়ে যাবে? এটা কিলোওয়াট হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 3 ইনটু কি হবে? 0.8 হয়েছে? তাহলে কত হবে? এই সবাই বুঝেছো নাকি বুঝোনি? তাহলে আউটপুটে তো সিম্পল হইতে হয় আর কপার লসের পরিবর্তনের সূত্র আকারে হয়। তাহলে সেটার সূত্র ছিল হ্যাঁ এই যে পার্সেন্টেজ অফ কপার লস সমান সমান কি ছিল? যেই পার্সেন্ট হয়ে যাবে সেই পার্সেন্টই কাজ করবে। তাহলে 0.5 স্কয়ার অথবা হাফ স্কয়ার এটাই দাও কিন্তু ফুল লোড কপার লস। তাহলে যেই মানটা আছে সেই মানটা এখন ফুল লোড কপার লস তার মানে কত? 120। তাহলে কত হবে বলো?
এই যে জাস্ট এই যে এখন তুমি কি লিখবা এখানে লিখবা 4000 প্লাস কোল লসটা যা ছিল তাই কোল লস কত 80 কিন্তু কপার লস হয়ে যাবে এখন কত লোডের জন্য 30 কিন্তু কত হবে 100 তাহলে কয় পার্সেন্ট 97.3 হ্যাঁ 97.3 এই যে সবাই পারবো নাকি বলো মানে বুঝেছি নাকি সবাই ইনশাআল্লাহ ওপেন সার্কিট টেস্টিং এর কোনো সমস্যা আছে আমাদের তোমরা বাসায় এখন নিজে চেষ্টা এই শোনো এই টেস্টের অঙ্কগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ আর গতদিন যে এই অঙ্ক হোমওয়ার্ক দিলাম মনে আছে নো লোডের যে প্রাইমারি কারেন্ট ফর নো লোড প্লাস প্রাইমারি ড্যাশ ওটা দিয়ে করলাম এগুলো স্টার দিবা হ্যাঁ স্টার দিবা ছোট অঙ্ক কিন্তু কি বেসিক সম্পূর্ণ অঙ্ক এগুলো স্টার দিবা অঙ্ক আচ্ছা বলছিলেন দেখুন একটা ওকে এবার আসি দেখো এটা হোমওয়ার্ক দিব 15 নম্বর দেখো তো 15 ওই যে 12 13 এর পরেই 15 একটি এক ফেজ ট্রান্সফরমার নো লোড টেস্ট হতে প্রাপ্ত হাবিজাবি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট বের করো ওয়ার্কিং কম্পোনেন্ট বের করো পেয়েছো তারপর বের করো আয়রন লস বের করো পেয়েছো সবাই হ্যাঁ সবাই আরে 15 বলতে ওই যে এই দুটো ম্যাথের পরের একটা ম্যাথ দেখো হ্যাঁ 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 16 নম্বরে আছে মানে 16 দেখো এক পেজ আমরা নো লোড টেস্ট হতে প্রাপ্ত পাইছো তাহলে দেখো এটা যদি হোমওয়ার্ক দি পারবা না প্রথমে তোমাকে বলছে প্রাইমারি কারেন্ট দেওয়া আছে ইনপুট পাওয়ার দেওয়া আছে ফাইন্ড টার্ন রেশিও তাহলে টার্ন রেশিও তো তুমি হচ্ছে কিভাবে বের করবে বলো প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজ ওই যে ভোল্টেজ যেটা দেওয়া আছে তাহলে ভোল্টেজ থেকে তুমি টার্ন রেশিও পাবা আচ্ছা তারপরে বলছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট এইটা মানে কি নো লোড কারেন্ট আই নট কিন্তু যখন বলে দেবে ম্যাগনেটাইজিং কারেন্ট অফ নো লোড তখন বুঝে নিবা আই নিউ কে বোঝাচ্ছে ঠিক আছে আর ওয়ার্কিং কারেন্ট অফ নো লোড পরেরটা সেটা কাকে বোঝাচ্ছে আই ডাব্লিউ কে বোঝাচ্ছে বুঝা গেছে জিনিসটা তার সূত্রটি আই নট cos থিটা আর একটা কি আই নট sin থিটা তাহলে আই নট এর এটা পাবো কোথায় ভাই আই নট পাবো কোথায় দেখো তো দিয়া আছে কিনা নো লোড টেস্ট হতে প্রাপ্ত মান দিয়া এই নো লোড প্রাপ্ত এই মানগুলো যেটা দেয়া আছে সেগুলো নো লোড টেস্ট হতে প্রাপ্ত তাহলে নো লোড টেস্ট হতে যে প্রাপ্ত কারেন্ট দেয়া থাকে সেটা তুমি বুঝে নেবে আই নট এর মান তাহলে 05 আই নট হিসেবে কাউন্ট করতে হবে আর ইনপুট পাওয়ার মানে পাওয়ার যেটা দেয়া সেটাও বুঝে নিতে হবে সেটা তোমার কোর লস হ্যাঁ এই যে বুঝছো কি বললাম বলো এখানে কোর লসের মান কত হবে হ্যাঁ দেওয়া আছে নাকি কোর লস তো দেওয়া নেই দেখছো তাহলে আমি এইটুকু যে গল্প করছি এখন যে হোমওয়ার্ক দিয়েছিলাম ওদের পরে যেই সময় আমি কথা বলবো সেই সময় কথা বলা লাগবে কেন তোমার তাহলে দেখো উপরের লাইনে বলেছে না নো লোড টেস্ট হতে প্রাপ্ত আর নো লোড টেস্ট হতে প্রাপ্ত যেই কারেন্ট দেওয়া হচ্ছে পাওয়ার দেওয়া আছে এগুলো ধরে নিবা আই নট আর পি নট এর মান বুঝাচ্ছে কি যতই প্রাইমারি দিকে থাকুক বা ইনপুট দিকে থাকুক না ক্লিয়ার হয়েছে তাহলে ওইটা পি নট এর মান তাহলে বলো লাস্টের যে বলেছে আয়রন লস বের করো আয়রন লস মানে কোর লস আরেক নাম কি কোর লস আয়রন লস আরেক নাম কি কোর লস তাহলে এখানে আমরা জানি যে প্রাপ্ত পাওয়ার সেটাই কোর লসের মান হয় তাহলে ওই 30 যেটা দেয়া আছে ওইটাই কোন কার মান হয়ে যাবে কোর লসের মান হয়ে যাবে বুঝাছো নাকি বুঝুনি বলো ঠিক আছে তাহলে এটা হোমওয়ার্ক করে নিও তাহলে এটা হোমওয়ার্ক করবা তাহলে এখন জাস্ট একটা ম্যাথ করব সারা দিনের দক্ষতা তাই তো সারা দিনের দক্ষতা এই শোনো আরেকটা জিনিস সেটা গতদিন একটা পাওয়ার বের করা ভুল ছিল মনে আছে ওইটা আমরা যেটা বলেছি ওটাই সঠিক হবে বলে দিয়েছে না পাওয়ার বের করা শুধু আউটপুট পাওয়ার আর তো কিছু বলিনি যদি বলে ট্রান্সফরমারের আউটপুট পাওয়ার তাহলে বুঝে নিবা ট্রান্সফরমারের আউটপুট পাওয়া তুমি এই জায়গায় ইপি ইনপুট আর এই জায়গায় কি বলতো ইএস আর পুরো সার্কিটের ইনপুট আউটপুট এখানে ভিপি আর এখানে কি বলতো ভিএস বা ভি টার্মিনাল বুঝা গেছে জিনিসটা তাহলে শুধু আউটপুট বললে বা সেকেন্ডারি আউটপুট বললে বা টার্মিনাল আউটপুট বললে সূত্র হবে ভিএস আইএস cos থিটা পি আউটপুট সমান ঠিক আছে এই ক্ষেত্রে আর যদি বলে ট্রান্সফরমারের আউটপুট বের করো তখন সূত্র হবে ইএস আইএস cos থিটা ট্রান্সফরমারের যদি উল্লেখ করি আর যদি মানে সেকেন্ডারি বা টার্মিনাল বা লোডের তাহলে আমরা বুঝে নেব সেটা কি ভিএসআইএস cos থিটা আর যদি ট্রান্সফরমারে বলে তাহলে কি নেব ভিএস হিসেবে কি আবিষ্ট ভোল্টেজের সাথে
ঠিক আছে? তাহলে গত অঙ্ক যেটা সমস্যা ছিল ওরা তো ট্রান্সফরমারের স্টাডি করেছে কিন্তু উল্লেখ কি ছিল ট্রান্সফরমারের বের করো, এটা তো উল্লেখ ছিল না। উল্লেখ ছিল কি যে টার্মিনাল ভোল্টেজ বের করো ও আউটপুট পাওয়ার বের করো, তার মানে টার্মিনালের আউটপুট বোঝাইছে। তার টার্মিনাল আউটপুট আমরা ভিএসআই করব, ওইটাই আমাদের সঠিক। আমরা যেটা করেছি ওই যেটা ছিল সেটা ভুল। আর যদি বলে যে ট্রান্সফরমারে তখন আমরা ওইটা করলে ওটা সঠিক। ঠিক আছে? গতদিন যেটা এসে পাওয়ার এই দুটো সমস্যা, এটা পাওয়ার বের করার অঙ্ক আর একটা কি হলো টার্মিনালের অঙ্ক, ওইটা বলছি। তো তার আগে আসো সারাদিনের দক্ষতা বের করা হয় কিভাবে বের করব? সারাদিনের দক্ষতা তাহলে দক্ষতা বের করার সূত্র কি? আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লসেস, তাই না? তাহলে এখন দেখো সারা দিন মানে এখানে একটা দিন চলে আসছে দিন, তো এইজন্য এখানে তোমার এর একক কিলোওয়াট না নিয়ে তুমি কিলোওয়াট কি নিতে হবে, কিলোওয়াট না নিয়ে কিলোওয়াট আওয়ার অথবা ওয়াট আওয়ার। কিলো তো একাধিক গুণ বা ভাগ এই বিষয়টা বলে, তাই না? তার মানে তুমি এখানে জাস্ট ওয়াট না নিয়ে কাজ করতে হবে কি নিয়ে, ওয়াট আওয়ার নিয়ে। আবার লসও কি একই ওয়াট আওয়ার নিয়ে, এটাও কি নিয়ে কাজ করতে হবে, ওয়াট আওয়ার। এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছু না। এটা বললে তুমি সারা দিনে করবে। আর সারা দিন মানে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে আমার 24 ঘন্টা দিয়ে গুণ করলে আমার সারা দিনের দক্ষতা বের হবে কিলোওয়াট আওয়ার। এই আওয়ারটা তখন কত দিয়ে গুণ করতে হবে? 24। হ্যাঁ, বুঝতে না না ওইটা তো ইন্ডিভিজুয়ালি, বুঝলেন এই জিনিসটা? যখন কোর লস করব তখন আমরা একবারে ইয়ে দিয়ে গুণ করব, আমরা ক্লিয়ার হবে। নম্বর 32 33 নম্বরটা নিজেটা 12 টাকা হোমওয়ার্ক করব। হ্যাঁ, মানে পরেরটা 32 করে যেটা করব তার পরেরটা দেখলে হোমওয়ার্ক করব। আচ্ছা, তার আগে আসো তাহলে শর্ট সার্কিট ওপেন সার্কিট টেস্ট সম্বন্ধে শেষ। এখন শর্ট সার্কিট টেস্টের একটা অঙ্কের সাথে সর্বোচ্চ দক্ষতার ইয়ে আছে, মানে বের করো, বুঝছো? এই অঙ্কটা কাছে তুমি বাদ বাকি সব পারবে, কারণ কালকে সর্বোচ্চ দক্ষতা করে দিলে এই অঙ্কটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আসো তাহলে শর্ট সার্কিট ওপেন সার্কিট সব অঙ্ক করে ফেলবা। ঠিক আছে? আর হচ্ছে এই যে ইয়ে সারা দিনের দক্ষতার একটা অঙ্ক করাই দেবো আর একটা অঙ্ক থাকবে ওটা করব। আর একটু আগে যে অঙ্কটা বুঝালাম ওই যে নো লোড ইয়ের লোডে বুঝালাম না, কোর লস ছিল, ওই অঙ্কটা করে দেব। তাহলে আসি আমরা 32 নম্বর বলছে একটি 15 কেভিএ, একটা 15 কেভিএ ট্রান্সফরমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে সর্বোচ্চ দক্ষতা এত। হ্যাঁ, সর্বোচ্চ দক্ষতা এখানে দেওয়া আছে। ওকে, তাহলে একটু খেয়াল করো সর্বোচ্চ দক্ষতার কাছে একটা কথা বলে রাখি যে সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে ট্রান্সফরমারে এখানে তো দুইটা লস আছে, তাই না? তাহলে আমরা তো জানি সর্বোচ্চ দক্ষতায় কনস্ট্যান্ট লস সমান কি ভেরিয়েবল লস, এটা জানি না? এটা এর ক্ষেত্রে সেই একই, কনস্ট্যান্ট লস আর ভেরিয়েবল লস পরস্পর সমান। সেটা কোথায়? সর্বোচ্চ দক্ষতায়। এখানে কনস্ট্যান্ট লস কি আছে? এটা কোর লস, আর ভেরিয়েবল লস কি আছে? কপার লস। তাহলে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে এইটা তখন সূত্র হবে যে টি কোর আর টি কপার সমান হবে, তখন কি বলে দেবে? সর্বোচ্চ দক্ষতা। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন কি করব ভাইয়া, যে এইটার সমান এইটা নেব না এইটার সমান এইটা নেব। তো মনে রাখবা এরকম যদি তোমার কোনো সিচুয়েশন আসে যে কোনটা সমান কোনটা ধরে নিয়ে কাজ করব, সব সময় পি কোরের মানটা ধরে নিয়ে কাজ করব। ঠিক আছে? কাজ ধরে নিয়ে কাজ করব পি কোর। কারণ কপার চেঞ্জ হবে। বুঝা গেছে জিনিসটা? কপার চেঞ্জ হতে পারে না কিন্তু কোর তো চেঞ্জ হবে না। হবে কপার লোড তো চেঞ্জ করে দিলে কপার কি হয়ে যাবে? কপার লস চেঞ্জ হবে কিন্তু কোর তো চেঞ্জ হবে না। তাহলে এবার আসো এখন আমরা এই অঙ্কটা করব। হ্যাঁ, একটু ভালো করে এর বিষয়টা বুঝলেই হয়ে যাবে। 15 কেভিএ, তাহলে কেভিএ দাও 15 কেভিএ না, তাহলে এস এর মান কত? 15 কেভিএ। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর কি দেয়া আছে? ইউনিটি 1। তারপরে কি দেয়া আছে? হ্যাঁ, তাহলে ইটা ম্যাক্স সমান কত? 0.98। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে সারা দিনের দক্ষতা বের করো। এবার ক্লু দেয়া আছে 1 নম্বর 12 ঘন্টা 0.5 পাওয়ার ফ্যাক্টর কেভিএ 6 ঘন্টা, আর এখানে কি আছে বলো তো? 6 ঘন্টা, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এটা হিসাব করে 24 ঘন্টা কিন্তু দিয়ে দিয়েছে। বুঝেছো জিনিসটা? তাহলে এখন আসি তাহলে কি বের করতে হবে? তাহলে তুমি জানো যে সারা দিনে দক্ষতার সূত্র ইটা সমান সমান পি আউটপুট হবে কিলোওয়াট আওয়ারে ডিভাইডেড বাই আবার পি আউটপুট হবে কিলোওয়াট আওয়ারে প্লাস পি লস, কোর লস হবে কিলোওয়াট আওয়ারে, পি কপার লস হবে কিসে? কিলোওয়াট আওয়ারে, কারণ সারা দিনের দক্ষতা এখানে একটা বিষয় আছে। হ্যাঁ, এই কারণে। তাহলে এবার আসো তাহলে আউটপুট পাওয়ার বের করতে হবে আমাদের আগে, তাই তো? আচ্ছা, তাহলে আউটপুট পাওয়ার যদি বের করো এখানে ম্যাক্সিমাম দিয়ে আছে না? তাহলে আসো তাহলে
তুমি লিখতে পারো ইটা ম্যাক্স সমান সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি আউটপুট প্লাস পি টোটাল লস লিখতে পারো না? তাহলে এই যে ইটা ম্যাক্স মান কত 0.98 পি আউটপুটের মান আমাদের কত এখান থেকে পারবো না নিতে, তাহলে 15 দিয়ে আছে বুঝো 15 ইনটু একে কিলোটা ভেঙে নিলাম 1000 দিয়ে গুণ করে। হ্যাঁ এবার কেভিএ থেকে আমরা জাস্ট ওয়াট করলাম, কি করলাম এটা ওয়াট। এটা কি সারা দিনে দক্ষতা দিয়া? তাহলে এখানে যে মানগুলো ব্যবহার করব সেখানে কি কিলোওয়াট আওয়ার ব্যবহার করা আমার লাগবে? লাগবে না। তো এটা তো আর বলিনি যে এটা আমি সারা দিনে দক্ষতা দিয়ে দিছি, এমন কি কিছু বলেছে? বলিনি। তাহলে আমি কিলোওয়াট নিয়ে কাজ করব। তাহলে কিলোওয়াটে পরিণত করতে হলে পাওয়ার ফ্যাক্টর দ্বিগুণ করতে হবে এখনো। তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান কত এই ক্ষেত্রে 1, তাহলে 1 দ্বিগুণ করলাম, তাহলে 15 আবার সেভ 1000 ইনটু কত 1 হয়েছে। এবার পরে আছে অবশিষ্ট কি পি লস না, তাহলে এই জায়গা থেকে তুমি কি পাবা? পি লস পাবা। তাহলে কত হবে বলো? ওকে, তাহলে এখানে পি লস কত পাবা? 306.1 ওয়াট। 306.1 ওয়াট হয়েছে। তাহলে পি লস পেয়েছি আমি, তাই তো? এখানে কিন্তু ওয়াট পাবো কারণ আমি কিলোটা ভেঙে নিছি, কিলো না ভাঙলে এখানে পেতাম কিলোওয়াট। এবার তাহলে এখন এই যে লস, এইটা কার ক্ষেত্রে বের করলাম? এই লসটা সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে। তাহলে সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে যে লসটা পেয়েছি এই ক্ষেত্রে এটা তো টোটাল লস নাকি? কোর লস আর কপার লস এর মধ্যে আছে। তাহলে সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে এখানে দুইজন সমান ভাগ, কোর লস আর কপার লস তাই। তাহলে তুমি এবার লিখতে পারো যে পি কোর সমান পি কপার সমান সমান 306.1 ডিভাইডেড বাই কত 2। হ্যাঁ তাহলে কত হবে বলো? আমরা কিসের মান বের করে নিলাম? আমাদের সর্বোচ্চ দক্ষতা ছিল, পাওয়ার ফ্যাক্টর ছিল, আমাদের আউটপুট পাওয়ার ছিল, সেটা ব্যবহার করে আমি টোটাল লস বের করলাম। এখন এই লসটা যেই সাপেক্ষে বের করছি সেটা ছিল ম্যাক্সিমাম দক্ষতা, যেখানে দুই লস আমার সমান। তাই 2 দিয়ে ভাগ করে পি কোরের মানও যা হবে পি কপারের মানও কি হবে তাই এই সাপেক্ষে। তার মানে এই মানটা পেলাম ফুল লোডে। ঠিক আছে, এটা ধরে নিবা এখন কি আছে ফুল লোডের জন্য। তাহলে এখন লোড যদি পরিবর্তন করো তাহলে সেই অনুপাতে তোমার কপার লসটা কি পরিবর্তন হবে, কিন্তু ফুল লস আর পরিবর্তন হবে না। তাহলে ফুল লস যদি পরিবর্তন হবে না, এখানে ফুল লসের কিলোওয়াট আওয়ার লাগছে, কপার লসের কিলোওয়াট লাগছে। তাহলে ফুল লসের কিলোওয়াট আওয়ারটা আমি বের করে ফেলি। তাহলে 24 ঘন্টার জন্য কি ফুল লস পি কর, তাহলে কি হবে 1.5303, এটা তো ওয়াট, আর এর সাথে 24 ঘন্টা গুণ করব, তাহলে কত হবে বলো? 3673.44। তাহলে হয়ে গেল ওয়াট আওয়ার হয়ে গেল, ওয়াট ছিল ঘন্টা, সারা দিন দিয়ে 24 দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো ওয়াট আওয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এখনো করতে হবে পি কপার, এখনো করতে হবে আউটপুট নিয়ে কাজ। আমাদের এখানে তিনটা জিনিস আছে, কোর লস, কপার লস আর আউটপুট। তাহলে কোর লস নিয়ে কাজ করা শেষ, কিলো আওয়ার ওয়াট আওয়ার বের করা শেষ। এখনো কপারের ওয়াট আওয়ার বের করতে হবে, আউটপুটের ওয়াট আওয়ার বের করতে হবে, তাহলেই তো হয়ে যাচ্ছে নাকি? তাহলে আউটপুটেরটা বের করি। 24 ঘন্টার আউটপুট, ঠিক আছে? আর 24 ঘন্টা যদি আউটপুট বের করি তাহলে এই তিনটা ধাপ এখন আমার মাথায় রাখতে হবে, কারণ লোড বাড়ছে কমছে। হ্যাঁ, তাহলে এখন ইফেক্ট করবে লোড বাড়লে কমলে, কপার লসে ইফেক্ট করবে, আউটপুটে ইফেক্ট করবে, কিন্তু এই ইফেক্ট কখনোই কোর লসে করবে না। এইজন্য আমি ডাইরেক্ট ওকে 24 দ্বিগুণ করে মান বের করে ফেলেছি। হ্যাঁ, তাহলে এবার আউটপুট বের করব, আমার এই লোডের কথা চিন্তা করতে হবে, কপার লস বের করতে হবে, আমার লোডের বাড়ার কমার কথা চিন্তা করতে হবে। তাহলে কপার লসের ক্ষেত্রে তো সূত্র অনুযায়ী আসে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে কি সূত্র অনুযায়ী কি এটা পরিবর্তন হয়? আমরা স্বাভাবিকভাবে যে চিন্তা করে যেভাবে পরিবর্তন হয় সেভাবে পরিবর্তন করি। তাহলে এবার আসো, তাহলে প্রথমটা বলছে 12 ঘন্টা 0.5 লাগে, পাওয়ার ফ্যাক্টর কত 4 কেভিএ। কত কেভিএ? 4 কেভিএ। প্রথম কয় ঘন্টার জন্য? 12 ঘন্টার জন্য। তাহলে একটু খেয়াল করো, তাহলে 4 কেভিএ, তাহলে 4 হচ্ছে কেভিএ। হ্যাঁ, তাহলে 4000 মানে কি ভিএ, 4000 মানে কি ভিএ। এখন একে নিতে হবে ওয়াটে, আবার আওয়ার দিয়ে গুণ করতে হবে, তাই কি না? তাহলে ওয়াটে নিতে হলে এখানে এই অবস্থার জন্য ল্যাগ পাওয়ার ফ্যাক্টর কত 0.5, তাহলে 0.5 দিলাম, তাহলে ওই অবস্থার জন্য কি হয়ে গেল ওয়াট হয়ে গেল। এবার একে ঘন্টা দিয়ে গুণ করব, তাহলে কয় ঘন্টা চলে সেটা 12 ঘন্টা, তাই 12 দিয়ে গুণ করলাম। প্রথমটা ওয়াট আওয়ারে পরিবর্তন করা শেষ, প্রথম লোডটা।
হ্যাঁ কিলোওয়াটও রাখতে পারবো, ঠিক আছে, কিলোওয়াটে রাখতে পারবো। তাহলে এইগুলো সব কিলোওয়াটে করে নিবা, 1000 দিয়ে বার ভাঙবা না, এখানে 1000 দিয়ে গুণ করবা না, তাহলে ঠিক আছে। আচ্ছা এবার এখন আছে লোড, পরেরটা কত, 12 কিলোওয়াট। এইটা আবার অলরেডি কিলোওয়াট দিয়া, তার মানে 12 কিলোওয়াট মানে কি 12000 ওয়াট, কারণ অলরেডি ওয়াট দিয়ে দিই। এখন কি আমি আর এর সাথে আবার পাওয়ার ফ্যাক্টর গুণ করতে যাব? পাওয়ার ফ্যাক্টর গুণ করি কেন, পরিবর্তন জানি, কিন্তু অলরেডি ওয়াট দিয়ে আছে, তাহলে কি আর পরিবর্তন করব? করব না, শুধুমাত্র সময় গুণ করব। তাহলে কয় ঘন্টা চলেছে? 6 ঘন্টা, তাহলে ইনটু 6 প্লাস হয়েছে। এবার 3 নম্বরটা কি বলছে, যে 6 ঘন্টা নো লোড, কোনো লোড ছিল না, তাহলে লোড না থাকলে এখানে কি কোনো আউটপুট পাবা? তাহলে জাস্ট তুমি 6 দিয়ে 0 গুণ করতে পারো, কিন্তু কোনো ফলাফল আসবে না, অথবা না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এইটুকু হিসাব করে কথা হবে, এটা তো 0 হয়ে যাবে এইটুকু হিসাব করলে। হ্যাঁ 96000, তাহলে ওয়াট আওয়ার 96000 কি হলো? ওয়াট আওয়ার ভাই শুধু প্রথমটাই তো 96,000 হয়। কোনটা? 0.5 আর 4000 2000 কোন 12 24,000 ভাই টোটাল আউটপুট পাওয়ার না, 24,000 টোটাল আউটপুট পাওয়ার হচ্ছে 96,000। হয়েছে? আচ্ছা হয়েছে নাকি? এবার আসো, তাহলে পি কপার, এই সবাই বুঝেছো এটা বের করো নাকি? এবার পি কপার বের করব। তাহলে কপার লস বের করতে হলে সূত্র দিয়ে দিতে হয়, পার্সেন্টেজ x স্কয়ার ইনটু ফুল লোড। তাহলে ফুল লোড কপার লস কত পাইছিলাম জানো? 153.06, তাই তো? আচ্ছা এবার আসো, তাহলে কপারের ক্ষেত্রে কি করব খেয়াল করো। আবার আসি, তাহলে 12 ঘন্টায় চলেছে 4 kVA, 4 kVA। তাহলে এখানে পার্সেন্টেজ বলতে কত, মোট kVA ছিল কত kVA? 15 kVA। তার মধ্যে প্রথম 12 ঘন্টায় ব্যবহার করেছে কয় kVA? 4 kVA। তাহলে এখানে কত পার্সেন্ট লোড ব্যবহার করছে? এর জন্য 4/15 টোটালের সাথে ভাগ করে দেব স্কয়ার। ভাই আমার তো 0.5 মানে দেয়াই আছে, এখানে না না না, কপার লসের ক্ষেত্রে প্রথমে একটা x স্কয়ার সূত্র হয় না, সেই লোড স্কয়ার কোনটা? তাহলে টোটাল ব্যবহার করেছে 15 এর মধ্যে টোটাল লোড কত? প্রথম 12 ঘন্টায় 4, এইটুকু হলো স্কয়ার। ইনটু কি হবে এবার ফুল লোড কপার লস, তাই তো? তাহলে ফুল লোড কপার লস কত? 153.06 হয়েছে। ইনটু এবার আওয়ারে নিয়ে আসতে হবে, তাহলে আওয়ার মানে প্রথমটা কয় ঘন্টার জন্য করছি? 12 ঘন্টা। এইটুকু জাস্ট পরিবর্তন। হ্যাঁ আরেকবার মানে এখানে পার্সেন্টেজ অফ স্কয়ার দাও না সূত্রে, হ্যাঁ তাহলে লোড পার্সেন্ট কতটুকু লোড? এই যে 15 টোটাল ছিল, তার মধ্যে ব্যবহার করেছে প্রথম 12 ঘন্টায় কত? 4, তার মধ্যে পার্সেন্ট বুঝছে? এখান থেকে কিলোওয়াট মিলোওয়াট নিয়ে আসা লাগছে না, কারণ এখান থেকে ফুল লোড, তাহলে ফুল লোডের মান অলরেডি ওয়াটে আছে, বুঝছে? এই যে আছে 53, তাহলে ফুল লোড কপার লস ফুল লস ছিল 153। হ্যাঁ এবার ইনটু এর সাথে কয় ঘন্টা? প্রথমটা 12 ঘন্টা ছিল, সেটা 12 দিয়ে গুণ করলাম, শেষ। হ্যাঁ এবার দ্বিতীয়টা আসি, দেখো এইটাও 4 kVA ছিল, এটা 15 kVA ছিল, দুইটা kVA ছিল, আমার সমস্যা নেই। এবার পরেরটা আসো, পরেরটা বলছে 6 ঘন্টা ব্যবহার করে এত পার্সেন্ট লাগে 12 কিলোওয়াট। তাহলে 15 kVA টোটাল ছিল 15 kVA, এর মধ্যে ব্যবহার করছে কত? 12 কিলোওয়াট। তাহলে দুইটা একই এককে আনতে হবে, এটা একই একক ছিল না, kVA কাটাকাটি হয়ে গেছে, কিন্তু এখানে 12 কিলোওয়াট আর টোটাল ছিল 15 kVA, এক হচ্ছে? এক তো হচ্ছে না। তাহলে সেমে নিয়ে আসতে হবে। সেমে যদি নিয়ে আসতে চাই তাহলে কি দিয়ে গুণ করতে হবে? পাওয়ার ফ্যাক্টর দিয়ে কাকে গুণ করা লাগে? kVA কে। তাহলে একে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করলে এটা কিলোওয়াট হয়ে যাবে, ওটা কিলোওয়াট কাটাকাটি হয়ে যাবে, অথবা তুমি এটাকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করলে এটা kVA হয়ে যাবে, এটা kVA হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে ভাই কোন পাওয়ার ফ্যাক্টরটা বসাবে? 2 নম্বর ধাপ করছি, যে এই পাওয়ার ফ্যাক্টর দিয়ে 0.8, সেই 0.8 বসাবো, হয়েছে? আবার ফুল লোড কত? 153 পয়েন্ট কত? 06, ঠিক আছে? ইনটু আওয়ার, কয় আওয়ার? এটা 6 ঘন্টা, ঠিক আছে? তারপরে লাস্ট এটা তো আর হচ্ছে না, হচ্ছে? নো লোড যদি পাওয়ার ইয়ে হয়ে যায়, তাহলে এখানে তো 0 হয়ে যাচ্ছে, প্লাস কি হবে? 0। তাহলে কত হবে বলো? 1.04856 কিলোওয়াট আওয়ার। 1.04856 না, একবারে তুমি ইয়েতে বলো, ওয়াট আওয়ারে দিছি। ওয়াট আওয়ারে বলো, আমরা সব ওয়াট আওয়ারে করছি না, এইজন্য। আর তুমি কি ওয়াট আওয়ারে করতে? বই দেখি বলবো। ভাই 1048.9 1048.97 ওয়াট আওয়ার হয়ে গেছে। তাহলে এইটা ওয়াট আওয়ার, এটা ওয়াট আওয়ার, এটা ওয়াট আওয়ার, এটা ওয়াট আওয়ার, শেষ। তাহলে কত হবে? 96,000 ওয়াট আওয়ার, 96,000। কি কোণের মান বেরোছে? 3624 ঘন্টার। কোনটা? এই যে 24 দ্বিগুণ করেছিলাম না, 3673.44, আর এটা বের করলাম কেবল 1048.97 ইনটু 100।
এখান থেকে যে পার্সেন্ট হবে সেটা আমাদের হবে সারাদিনে। বুঝছো? তাহলে কত? বই দাও আছে 95.3 শোনো, 1 লাখ কিলোওয়াট আওয়ার বা ওয়াট আওয়ার। তাহলে এই মানটা তো আমি প্রথমে যেটা পাবো অর্ধেক করে সেটা দিয়ে 24 দিয়ে গুণ করতে গেলে ঝামেলা শেষ, কারণ লোড পরিবর্তনে কোনো কম বেশি হবে না। বাস এইটা আর এইটা আউটপুট আর কপার লসটা বের করে আমরা হচ্ছে লোড চিন্তা করে করে আমরা বের করে দেব। ঠিক আছে, তাহলে আউটপুটের ক্ষেত্রে স্বাভাবিক চিন্তা আর কপার লসের ক্ষেত্রে কি সূত্রের মাধ্যমে আমরা বের করতে হবে। তাহলে এক্সিস্ট ইনটু কি ফুল লোড কপার লস কিন্তু আবার আওয়ারও আসছে, কেন? কারণ এখানে আওয়ার আছে। বুঝা গেছে নাকি? কাজ করলে বলতে টোটালটার মধ্যে কতটুকু ওই 12 ঘন্টার জন্য ব্যবহার করেছে ওইটাই তখনকার পার্সেন্টেজ। পার্সেন্টেজ হয়েছে বুঝছো? টোটালটার মধ্যে ব্যবহার কোনো করে ভাই স্যার কোনো ট্যাক্স টোটালটার মধ্যে 15টা, টোটাল 15 আর ইউজ করেছে 12 ঘন্টায় কত স্যার?